তোমাদেরকে এইচএসসিতে অভিনন্দন। তোমাদেরকে অভিনন্দন দিয়ে শুরু করছি যে আমরা এইচএসসির ক্লাস শুরু করছি। আমি তোমাদের তমাল ভাইয়া বা তমাল স্যার বলতে পারো, তোমাদের ইচ্ছা। আসলে এটা আমাদের প্রথম অনলাইন ক্লাস। তো ভাইয়া কখনোই অনলাইন ক্লাস করাটা পছন্দ করি না, যদিও যেহেতু আমি তোমার চেহারা দেখতে পাচ্ছি না, তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটাও আমি বুঝতে পারি না আসলে অনলাইনে। এই জন্য ভাইয়া পছন্দ করি না। তোমরা পছন্দ করো কি না জানি না, আসলে পছন্দ করার কোনো কারণ নাই, কারণ ইন্টারেকশানটা হচ্ছে না এখানে। কিন্তু তারপর বাংলাদেশের যে অবস্থা, করোনার যে অবস্থা, যে কারণে আমাদেরকে বাধ্য হয়েই অনলাইনে ক্লাস করতে হচ্ছে, যাতে তোমরা বাসায় চুপচাপ বসে না থাকো। কারণ অলরেডি আমরা 4-5 মাস বাসায় বসে আছি এসএসসির পর থেকে। আর যাতে না বসে থেকে তোমরা যাতে একটু পড়াশোনা করো, সেই জন্য আর কি আসলে আমাদের এই অনলাইনে ক্লাস করা। যে মিনিমাম আমার মনে হয় আগস্ট থেকে হয়তো বা আমরা সরাসরি ক্লাস করতে পারবো, যদি একটু করোনার অবস্থাটা কমে যায়। তো আমরা আজকে প্রথমে ক্লাসে, তোমরা তো জানো আমি ফিজিক্স আর ম্যাথ পড়াবো। তো আসলে তোমরা প্রায় আমাকে ভর্তি হতে এসে বা আর অন্যান্য সময় একটা প্রশ্ন করছো যে ভাইয়া আসলে আমরা কোন বইগুলো পড়বো, কারণ এত রাইটারের বই আমরা কোন বইগুলো ফলো করব। এখন আমরা আসলে আমাদের ভর্তি পরীক্ষায় বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার জন্য বিভিন্ন রাইটারের বই পড়তে হয়। তো মেডিকেলে পড়ার জন্য যে ধরনের বই পড়তে হয়, বুয়েটে পড়ার জন্য ভিন্ন ধরনের বই পড়তে হয়। তো এই জন্য আসলে প্রথমে আমরা এটাই দেখতে চাইবো যে আসলে আমাদের কি কি বই পড়তে হবে। একবারে সব বই কিনতে হবে এমন কিছু না, যে তুমি একটা দুইটা করে বই কিনে আসলে যতগুলো বই দরকার তোমার হয় ততগুলো বই কিনবা। মিনিমাম কাজ চালানোর জন্য কিছু বই, তারপর আস্তে আস্তে মাসে মাসে আমরা একটা করে বই কিনতে পারি। তো প্রথমেই ভাইয়া পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সে কি বইগুলো তোমরা পড়বা এটা দিয়ে ভাইয়া শুরু করছি। হ্যাঁ, ফিজিক্সের বইগুলো। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভাইয়া প্রথমে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইগুলো বলি। তো ফিজিক্সে কিছু নতুন বই লাগে আর কিছু পুরাতন বই লাগে। আমরা আসলে নতুন বই বলতে কি বুঝি আর পুরাতন বই বলতে কি বুঝি, অনেকেই মনে করে পুরাতন বই মানে গত বছরের বই বা তার আগের বই। আসলে ব্যাপারটা এমন না। পুরাতন বই বলতে ভাইয়া বুঝি আগের সিলেবাসের বই। তোমাদের যে নতুন সিলেবাস, এই সিলেবাসের না, তার আগের সিলেবাসের বই। পুরাতন বই যখনই আমি বলবো তখন তুমি মনে করবা আসলে 2013 সাল বা 2013 সালের আগের বই হচ্ছে পুরাতন বই। তো আসলে ভাইয়া আগে নতুন বইগুলো বলি, যেটা রিসেন্ট বই, মানে একদম যত নতুন বই পাওয়া যায় আর কি। মানে বাজারে এখন লাস্ট যে এডিশনটা আছে 2019 সালের এডিশনটা আছে, 2020 সালের এডিশনটা হয়তো বা পাবা না, যদি পাও তাহলে 2020 সালেরটা, আর যদি না পাও 2019 সালেরটা। তাহলে এইটা হচ্ছে নিউ বুক। ফার্স্টে পদার্থবিজ্ঞানে আমরা কিছু নতুন বই লাগবে আমাদের। হ্যাঁ, নতুন বই বাধ্যতামূলক সবার লাগবে। পুরাতন বইগুলো তোমরা চিন্তা করে কিনবা যে আসলে তোমাদের দরকার আছে কিনা। তো যাদের খুব বই কম কিনতে ইচ্ছা করে তারা নতুন বইগুলো কিনলেই হবে। মনে রেখো, নতুন বই বলতে 2019 সাল অথবা 2020 সাল বই। তুমি 2020 সালের বই এডিশন যদি নাই বের হয় করোনার জন্য, তাহলে 2020 সালের বইটা পাবা না। আর না পেলে কি তুমি 2019 সালের লাস্ট এডিশনটা কিনবা, তাহলেই হবে। হ্যাঁ, এখন আমাদের নতুন বই বলতে আমরা যেহেতু এতজন রাইটারের বই আসছে, তো ভাইয়া 4-5টা নাম লিখে দিচ্ছি। এর মাঝে প্রথম যে বইটা লিখবো সে প্রথম বইটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। এটা একেবারে কমন বই, সবার কাছে আসছে, শাহজাহান তপন স্যারের বই। হ্যাঁ, শাহজাহান তপন স্যারের বই। এই শাহজাহান তপন স্যার শুধু লিখেন নাই বইটা, শাহজাহান তপন স্যার, মোহাম্মদ আজিজ হাসান, রানা চৌধুরী 3জন মিলে লিখছেন বইটা। এখন 3জন মিলে লিখলেও তুমি কেউ শুধুমাত্র শাহজাহান তপন স্যারের নাম বললে সবাই চিনে যাবে, শাহজাহান তপন স্যারের বই।
এই বইটাতে সবগুলো সংজ্ঞা, সবগুলো সূত্র একদম নিখুঁতভাবে লেখা আছে। তো এই জন্য শাহজাহান তপন স্যারের যে কোনো সংজ্ঞা সূত্র পড়ার জন্য আমরা সাধারণত শাহজাহান তপন স্যারের বইটা বেছে নেই। আর সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে ইসাক স্যার বই। হ্যাঁ, ইসাক স্যার বা কেউ কেউ বলে আমির স্যার, ইসাক স্যার বা আমির স্যারের বই। আমি বই দুইটা তোমাকে দেখাবো, কারণ এই দুইটা বই তোমার লাগবে। আমাদের ফিজিক্স পড়ার জন্য এই দুইটা বই হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক মানে বোঝো? এটা হচ্ছে টেক্সট বুক। মানে তুমি 9-10-এ যেমন বোর্ডের একটা অনুমোদিত বই ছিল, ওই একটা বইকে টেক্সট বুক আকারে ধরতা। তো এই শাহজাহান তপন স্যার আর ইসাক স্যারের বইটা হচ্ছে আমরা টেক্সট বুক আকারে ধরবো, মানে এই বইয়ের সব কিছু আমার লাগবে। ইসাক স্যারের বইটা অনেক ডিটেলস লেখা, অনেক ভালো বই, কিন্তু স্যার অনেক কঠিনভাবে লিখছেন। আসল কথা, অনেক তথ্য লেখা হলেও হ্যাঁ আসলে কঠিনভাবে লেখা। এই জন্য এটা পড়তে, নিজে পড়ার জন্য ভালো বই না। আসলে এটা চমৎকার বই, কিন্তু তুমি একবার শেষ করে ফেলার পর, অন্য কোনো বই থেকে এক চ্যাপ্টারটা জানার পর ইসাক স্যারের বইয়ে বুঝতে পারবা যে অনেক বেশি তথ্য দেওয়া আছে। ইসাক স্যারের বইয়ে যেহেতু অনেক বেশি তথ্য দেওয়া আছে, এই ইসাক স্যারের বইটা হচ্ছে আসলে মেডিকেলের জন্য সবচেয়ে ভালো বই। হ্যাঁ, মেডিকেলে যারা পড়তে চাও তাদের অবশ্যই ইসাক স্যারের বইটা পড়তেই হবে। যাদের ডাক্তার হওয়ার খুব ইচ্ছা তারা ইসাক স্যারের বই পড়বাই। আসলে আমাদের সবার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার কাছে এই দুইটা বই রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। মানে এই ফিজিক্সের নতুন বই শাহজাহান তপন স্যারেরটা আর ইসাক স্যারেরটা লাগবেই তোমার। এই ইসাক স্যারের বইটা হচ্ছে, দেখো এই যে এরকম, মোহাম্মদ আমির হোসেন, প্রফেসর মোহাম্মদ ইসাক, মোহাম্মদ নজরুল ইসলাম। এই বইটা হচ্ছে মেডিকেলে যারা পড়তে চাও অবশ্যই তারা এই বইটাকে খুব ভালো করে পড়বা। আর এমনি এটা অবশ্য আমাদের টেক্সট বুক, মানে আমরা সবাই পড়বো বুয়েটে, মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে, যেখানে যারা পড়তে চাও সবাই। আরেকটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইটা, ডক্টর শাহজাহান তপন স্যারের বইটা। শাহজাহান তপন স্যারের বই বললেই এটা তোমাকে দেখাবে। এই দুইটা বই আমাদের অবশ্যই লাগবে। এখন এই দুইটা বই ছাড়াও মানে এই দুইটা বই অবশ্যই তুমি এখনই কিনবা, কিন্তু বাকি যে বইগুলোর নাম লিখছি ওগুলো তুমি এখন কিনতে পারো বা আরও পরে কিনতে পারো, আস্তে ধীরে পরে কিনো। 3 নম্বর বইটা হচ্ছে 3 নম্বর বই তোমরা মানে সিরিয়ালি কিনবা। 1-2 কেনার পরে যদি মনে হয় না আমি আরও একটা পদার্থবিজ্ঞানের বই কিনবো, দেন তুমি 3 নম্বর বইটাতে যাবা, না হলে 3 নম্বর বইয়ে যাওয়ার দরকার নেই, আগে 1-2 কিনে নিবা। 3 নম্বর বইটা হচ্ছে, ওরা বলে প্রফেসর মোহাম্মদ গোলাম হোসেন প্রামাণিক। প্রফেসর মোহাম্মদ গোলাম হোসেন প্রামাণিক। গোলাম হোসেন প্রামাণিক। গোলাম হোসেন প্রামাণিকের বই, অনেকে গোলাম হোসেন প্রামাণিকের বই বললে চিনবে না। তো গোলাম হোসেন প্রামাণিকের বই না বলে তুমি যদি অক্ষরপত্রের বই বলো, অক্ষরপত্র হচ্ছে আসলে একটা প্রকাশনী। অক্ষরপত্রের বই বললে মানুষরা ভালো চিনতে পারবেন যে গোলাম হোসেন প্রামাণিক। আসলে আমাদের তোমরা ফিজিক্সের এত বই কীভাবে হচ্ছে কি, তোমাদের যতগুলো গাইড প্রকাশনী ছিল, পাঞ্জেরি, লেকচার, সবাই কী করছে, একটা করে মেইন বই দিচ্ছে। এটা হচ্ছে আসলে পাঞ্জেরির বই। পাঞ্জেরিটাই মেইন বইগুলো বের করার সময় ওরা নতুন প্রকাশনীর নামটা দিয়ে দিচ্ছে অক্ষরপত্র নাম দিয়ে দিচ্ছে। এখন যাই হোক, এই বইটা বেশ ভালো। এখানের মধ্যে এই বইটাতে ইন্টারনেট থেকে বিভিন্ন ছবি আপলোড করা হয়েছে, তাহলে এখানে ছবিগুলো 3D আছে, অনেক তথ্য, নতুন তথ্য আছে। কিছু নতুন তথ্য জানার জন্য এই বইটা ভালো। তো এই জন্য আর কি গোলাম হোসেন প্রামাণিকের বইটা তুমি সংগ্রহ করতে পারো। আরেকজন রাইটারের বই, ভাইয়া ব্যক্তিগতভাবে এই রাইটারটাকে খুব পছন্দ করি। অনেকে 2 চোখে দেখতে পারে না। এখন উনি হচ্ছে তোফাজ্জল হোসেন স্যার। তোফাজ্জল হোসেন স্যারের বইটা না অনেক সহজ। তোফাজ্জল হোসেন অনেক সহজ একটা বই। মানে দেখো যে একটা কঠিন জিনিসকে অনেক সহজভাবে তোফাজ্জল হোসেন স্যার বলছে। এটা ফিজিক্স বইটা তোফাজ্জল হোসেনের অনেকটা এমন যে তুমি চাইলা আজকে রাত্রে ফিজিক্স বইটা শেষ করে ফেলতে, গল্পের বইয়ের মতো তুমি শেষ করে ফেলতে পারবে, এত সহজভাবে লেখা আছে বইটা। অবশ্য একটা স্যারের অভ্যাস হচ্ছে একটা টপিকস বা 2টা টপিকস একটু কঠিনভাবে লেখা, আর সব হচ্ছে সহজ। তোফাজ্জল হোসেন স্যারের বইটাতে অনেক সহজভাবে লেখা, তাই কিন্তু কম টপিকস সে আলোচনা করছে, এই জন্য অনেক স্যার এটাকে পছন্দ করেন না। এই জন্য তোফাজ্জল হোসেন স্যার প্রথম পত্রে আবার রিরাইট করে অনুশীলনীতে এমন সব অঙ্ক দিয়ে রাখছে যে অন্যান্য কোনো বইয়ে এই অঙ্কগুলো ছিল না, তার মানে অনেক কঠিন করে রাখছে। তো এই জন্য তুমি তোফাজ্জল হোসেন স্যারের বইটা সংগ্রহ করতে পারো।
এরপর লেকচারের বইটা আছে, লেকচারের বইটা হচ্ছে অদ্ভুত একজন মানুষের, এটিএম শামসুর রহমান সেলু। সেলু বললেই সবাই চিনে যায়। শামসুর রহমান সেলুর বই, অথবা জাকারিয়া তৌহিদ। তুমি জাকারিয়া তৌহিদের নাম বলতে পারো, জাকারিয়া তৌহিদ বা এটিএম শামসুর রহমান সেলু, এটিএম শামসুর রহমান সেলু। সেলু কারো নামের শেষে থাকে না, কাজে এটা এক্সেপশনাল নাম। এটা হচ্ছে আসলে লেকচারের বই। তুমি 5টা বই জোগাড় করতে পারো আমার মতে। তুমি হচ্ছে প্রথম 2টা বই বাধ্যতামূলক, এই 2টা বই কেনো আপাতত, বাকিগুলো আস্তে আস্তে একটা একটা করে কিনবা। মানে একবারে 5টা বই কিনে আনার দরকার নেই। ওই 2টা বই দেখো যে তুমি ওই 2টা বই পড়তে পারো কি না। তারপর যদি তোমার বই আরও বেশি কিনতে চাও, দেন অক্ষরপত্রটা কিনলা, তারপর তোফাজ্জল হোসেনেরটা কিনলা, তারপর জাকারিয়া তৌহিদের বইটা কিনলা, বা জাকারিয়া তৌহিদের তুমি প্রথম 4টা বই কেনো, দ্যাটস এনাফ। নতুন বই জাস্ট এই 2টা আমার লাগবেই পড়াশোনা শুরু করার জন্য, আর বাকিগুলো তোমার ইচ্ছা, চয়েস। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে ভাইয়া বুঝলাম ফিজিক্সে কিছু পুরাতন বই আছে, হ্যাঁ, ও ওল্ড ভাইয়া। পুরাতন বই বলতে ভাইয়া আবারও মনে করাচ্ছি, আসলে 2018 সাল বা 2017 সাল বা 16 সালের বই না। হ্যাঁ, ওল্ড বুক বলতে ভাইয়া বুঝাই হচ্ছে আসলে আগের সিলেবাসের বই। তোমাদের নতুন সিলেবাসটা হয়েছে 2013 সালের পর থেকে, তাহলে 2013 সাল 2013 ওল্ড বুক বলতে ভাইয়া বুঝি 2013-এর জানুয়ারি অথবা এর আগের বই। তোমাকে আগে বুঝতে হবে যে পুরাতন বইয়ের নাম লিখতেছি ভাইয়া, পুরাতন বই বলতে কি বোঝাচ্ছে। এখন হচ্ছে পুরাতন বই বাধ্যতামূলক না, তোমার নতুন বইগুলো হলেই হবে, তবে পুরাতন বইগুলো তোমাকে রেফারেন্স বুক আকারে কি করবে, সাহায্য করবে। এখানেও পুরাতন বইয়ের মধ্যে প্রথম 2টা বই হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, শাহজাহান তপন স্যারের বই 1 নম্বর বই। এটা নতুনটাও কিনছো তুমি, আর ইসাক স্যারের বই। এই 2টা বই কেনা বাধ্যতামূলক না, রেফারেন্স বুক। হ্যাঁ, ইসাক স্যারের বই। এখন এই যে 2টা বই, এই 2টা বই বাধ্যতামূলক না, তুমি চাইলে কিনতে পারো। তবে ইসাক স্যারের বইটা তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তারা অবশ্যই কিনবা। হ্যাঁ, যারা মেডিকেলের জন্য পুরাতন ইসাক স্যারের বইটাও কিনবা। মেডিকেলে যারা পড়তে চাও অবশ্যই পুরাতন ইসাক স্যারের বইটা কিনবা। তাছাড়া বাকিদের এই 2টা বই রেফারেন্স বুক আকারে কিনতে পারো। হ্যাঁ, এটা রেফারেন্স বুক, টেক্সট বুক না, এটা হচ্ছে রেফারেন্স বুক আকারে তুমি এটাকে কিনতে পারো, মানে সাহায্যকারী বই। মানে হ্যাঁ, সাহায্য করবে। ওইখানে শাহজাহান তপন স্যার, ইসাক স্যারের নতুন শাহজাহান তপন ইসাক স্যারের বইয়ে কোনো কিছু ছোট করে লেখা আছে বুঝতে পারতেছি না, তাহলে পুরাতন শাহজাহান তপন স্যার, ইসাক স্যারের বইটা দেখবো। রেফারেন্স বুকটা তোমার ইচ্ছা, তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো। এছাড়া আসলে পুরাতন সিলেবাসের বই আছে সুশান্ত স্যারের বই, 3 নম্বর বই সুশান্ত স্যারের বই। সুশান্ত স্যার হচ্ছে নটরডেমের টিচার ছিলেন, সুশান্ত স্যারের বই আছেন। তারপর 4 নম্বর হচ্ছে তোফাজ্জল হোসেন স্যারের বই ছিল। তোফাজ্জল হোসেন স্যারের বই তোমাকে বলছি এটা সবচেয়ে সহজ বই, যারা ফিজিক্সের কিছু বুঝো না, মাথায় কিছু ঢোকে না, তারা তোফাজ্জল হোসেন স্যারের বই দেখতে পারো, কোনো সমস্যা নাই। 5 নম্বর বইটা হচ্ছে এই 5 আর 6, এটা আমার জন্য মাস্ট বি। যারা বুয়েটে পড়তে যাও তাদের 5 আর 6 কিনতেই হবে। 5 নম্বর বইটা হচ্ছে আসলে গিয়াসউদ্দিন স্যারের বই, প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এত নাম বলার দরকার নেই, তুমি শুধু গিয়াস স্যার বলতে পারো বা গিয়াসউদ্দিন বলো, গিয়াসউদ্দিনের বই। কাউকে যদি বলো গিয়াসউদ্দিনের বই, মাথায় রাখতে হবে গিয়াসউদ্দিনের বই, এটা নতুন সিলেবাসেরও গিয়াসউদ্দিন স্যারের বই আছে, কিন্তু নতুন সিলেবাসের গিয়াসউদ্দিনের বই না এটা। আবারও মনে করাই দিতেছি 2013 জানুয়ারি অথবা এর আগের বই। এটা যেহেতু পুরাতন বই, এটার প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটাই তুমি কিনে ফেলতে পারো। হ্যাঁ, গিয়াসউদ্দিন স্যারের বইটা
তুমি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটাই কিনে ফেলতে পারো। এইটা দেখো, কারণ হচ্ছে এই পুরাতন সিলেবাসের বই তো আর চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়াসউদ্দিন স্যারের প্রথম পত্রের বইটা। এটা মেট্রো পাবলিকেশন, মানে আগের সিলেবাসের প্রথম দিকে এটা ছিল গ্লোব পাবলিকেশন, পরবর্তীতে এটা মেট্রো পাবলিকেশন কিনে নিচ্ছে আর কি গিয়াসউদ্দিন, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। এখন এই গিয়াসউদ্দিন আহমেদ স্যার উনি বুয়েটের টিচার ছিলেন। এই বুয়েটের টিচার ছিলেন দেখে আসলে বুয়েটের ফিজিক্স কোশ্চেনে অনেক কিছুই গিয়াস স্যার একটু কঠিনভাবে চিন্তা করেন, কোনো কিছু সহজভাবে চিন্তা করেন না। তুমি এটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কিনে ফেলতে পারো। প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটা একসাথে, হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কিনলে আর কি পুরাতন বইয়ের তো আর সিলেবাস চেঞ্জ হবে না। সেকেন্ড পেপার হচ্ছে তুমি এগুলো কিন্তু দেখো মেট্রো পাবলিকেশনেরটাও কিনতে পারো, তুমি চাইলে একটু আগেরটা কিনলে হচ্ছে দেখবা এটাও কিন্তু গিয়াসউদ্দিন স্যারের বই। দ্বিতীয় পত্র দুইটার মধ্যে পার্থক্য এটা হচ্ছে প্রথম দিকে ধরো 2004-05 দিকে গ্লোব লাইব্রেরি ছিল গিয়াসউদ্দিন স্যারের বইটা, পরবর্তীতে এটা মেট্রো পাবলিকেশন কিনে নিছে, এই জন্য আর কি পরবর্তী বইগুলো হচ্ছে মেট্রো পাবলিকেশন। কিন্তু দুইটাই কিন্তু পুরাতন সিলেবাসের বই কিনবা, গিয়াসউদ্দিন স্যারের বইয়ের নতুন সিলেবাসের বইটা না, পুরাতন সিলেবাসের বইটা কিনতে হবে। ওকে, এটা বুয়েটের জন্য, অবশ্যই বুয়েটের জন্য এই গিয়াসউদ্দিন স্যারের বইটা বাধ্যতামূলক। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি তোমাদের কিনতে হবে মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক। নাসির উদ্দিন প্রামাণিক ভাইয়া, একটা কনফিউশন দেখা যায়। প্রামাণিক স্যারের বই বললে কেউ এই গোলাম হোসেন প্রামাণিক মনে করে। গোলাম হোসেন প্রামাণিক কিন্তু নতুন সিলেবাসের বই, মানে হচ্ছে নতুন সিলেবাসের বই, অক্ষরপত্রের বই। আর এটা হচ্ছে নাসির উদ্দিন, এটা গোলাম হোসেন প্রামাণিক, এটা হচ্ছে নাসির উদ্দিন প্রামাণিক, দুজনই প্রামাণিক। কিন্তু এই নাসির উদ্দিন প্রামাণিকের নাতি হবে হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক, কারণ মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিককে ভাইয়া পর্যন্ত পাই নাই। ভাইয়া ইন্টারে পড়াশোনা করার সময় উনি মারা গেছেন, কারণ হচ্ছে এটা অনেক আগেকার বই। তোমার বুয়েটের যে টিচারগুলো আছে সেই টিচারগুলো নাসির উদ্দিন প্রামাণিক স্যারের বই পড়ছে, মানে হচ্ছে এটার তুমি এই বইটা পেতে সবচেয়ে কষ্ট হবে তোমার। এটা হচ্ছে নীলক্ষেতে পাওয়া যেতে পারে, নীলক্ষেতে পাইতে পারো তোমরা, হ্যাঁ, নীলক্ষেতে, বাংলা বাজার, এসব জায়গায় পাবা। আর এটা হচ্ছে এই বইটা পাবা হয় ফটোকপি, না হয় মেইন বই পাইতে পারো 1998, 1999, 2000, এরপরে এটার কোনো বই নেই। হ্যাঁ, শেষ যে দুইটা বইয়ের কথা বললাম আমি, শেষ বই দুইটা গিয়াসউদ্দিন স্যারের বই আর প্রামাণিক স্যারের বই। তুমি পুরাতন সিলেবাসের যারা বুয়েটে পড়তে চাও তারা প্রথম 4টা বই কিনো আর না কেনো, তোমার এই শেষ দুইটা বই অবশ্যই কিনবা। এই শেষ দুইটা বই অবশ্যই বুয়েটের ছেলেমেয়েদের জন্য, যারা বুয়েটে ভর্তি হতে চাও তারা এই দুইটা বই একটু ফলো করো, কারণ এই দুইটা বই একটু ডিফারেন্ট। আর যারা মেডিকেলে পড়তে চাও, ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাও, এই দুইটা বই ধরারও দরকার নেই, তাদের এই বই কেনারও দরকার নেই। আসলে গিয়াসউদ্দিন স্যারের বই, নাসির উদ্দিন প্রামাণিক স্যারের ওল্ড বই, এটা অবশ্যই তোমরা যারা বুয়েটে পড়বা এটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কি করবা, জোগাড় করার চেষ্টা করবা। আসলে দেখো এটা এরকম একটু অদ্ভুত টাইপের বই, এটা কিন্তু ভাইয়ার ফটোকপি বই। হ্যাঁ, এটা ভাইয়া পাই নাই, এটা ফটোকপি, দেখো ফটোকপি করে দেওয়া, হ্যাঁ, এরকম ফটোকপি করে দেওয়া বই। প্রথম পত্র মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক স্যারের বই, এটা প্রথম পত্র, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, একই রকম ফটোকপি টাইপের বই। হ্যাঁ, মেইন বইটাকে ফটোকপি করে, তাতে কী যে আসে আসলে এই যে দেখো ফটোকপি দেখলেই বোঝা যায় ফটোকপি। তো এই ফটোকপি পাও আর জিপটাই পাও, প্রথম পত্র দ্বিতীয় পত্র একবারে কিনবা, যাতে দামাদামি করে কিনবা। এই বইটার দাম একটু বেশি নিতে পারে, কারণ এই বইটা মার্কেট আউট হয়ে গেছে। আর হচ্ছে কিন্তু গিয়ার স্যারের বই কিন্তু এখনও বাজারে আসছে, যেহেতু নতুন সিলেবাসে গিয়ার স্যারের বই আছে, কাজেই হচ্ছে পুরাতন গিয়ার স্যারের বইয়ের দাম কিন্তু অনেক কম হওয়ার কথা, মানে ধরো 100 টাকা, 150 টাকা এরকম হওয়ার কথা। কিন্তু এই বইটার দাম হচ্ছে যার কাছ থেকে যা নিতে পারে নেয়, এটা 150, 300 টাকা নিতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম 300 টাকার বেশি যাতে না নেয়, অনেকের কাছ থেকে শুনতেছি 500 টাকাও নিয়ে ফেলছে। আচ্ছা যাক, এটা তবে এই দুইটা বই, প্রথম পত্রটা অত ভালো না হলেও এটা দ্বিতীয় পত্রটা মারাত্মক ভালো, দ্বিতীয় পত্রটা আমার লাগবে। হ্যাঁ, আর বুয়েটে যারা পড়তে চাও তারা অবশ্যই ভাইয়া, পড়াই না পড়াই কিছু যায় আসে না, তোমাদের এইখানের মধ্যে এই দুইটা বই তুমি কালেক্ট করবা, গিয়ার স্যারের বইটা আর প্রামাণিক স্যারের বইটা। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটা ছাড়াও
এটা ছাড়াও এই গিয়াসুদ্দিন স্যারের বইটা, প্রামাণিক স্যারের বইটা, এটা হচ্ছে বুয়েটের অনেকের পড়ার ইচ্ছা, তাদেরকে একটু অন্যদের থেকে একটু আলাদা বা একটু বেশি বই পড়তে হয়, তাই তোমরা গিয়াসুদ্দিন স্যারের বইটা আর নাসিরুদ্দিন প্রামাণিক স্যারের বইটা একটু জোগাড় করে রেখো। পড়ো আর না পড়ো এটা তোমাদের ইচ্ছা, কিন্তু আলটিমেটলি জোগাড় করে রাখলে না হয় কোনো না কোনো এক সময় তুমি হয়তো বা পড়তে পারবা। আচ্ছা, ফিজিক্সের এটা ছাড়া আমাদের আরও একটু বই লাগবে, সেটা হচ্ছে কি একটা একটা বই বা দুইটা বই নিতে পারো, গাণিতিক পদার্থবিজ্ঞানের বই। আরেকটা বই লাগে, সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞান। এখন এই বইটা মাস্ট বি সবার জন্য লাগবে, তুমি যেখানেই পড়তে চাও না কেন, বুয়েটে, ঢাকা ভার্সিটিতে, মেডিকেলে, কিছু যায় আসে না, গাণিতিক পদার্থবিজ্ঞান সবার লাগবে। এখন এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান ভাইয়ারা তো ধরো অনেকেই আছে মাত্র একটা বই কেনে বা দুই তিনটা বই কেনার পর আর বই কিনে না, তারা কি করবা, গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা কিনবা। কারণ ধরো হচ্ছে 15-16টা বইয়ে যেই অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো নিয়ে এই গাণিতিক পদার্থবিজ্ঞান। তো এই গাণিতিক পদার্থবিজ্ঞানের জন্য মানে 3টা চয়েস আছে, যে 1 নম্বর হচ্ছে আমি চাই তুমি 1 নম্বর বা 2 নম্বর বই যে কোনো একটা হলেই হবে। 1 নম্বরটা হচ্ছে পাঞ্জেরি প্রকাশনী গাণিতিক পদার্থবিজ্ঞান। এটা পাঞ্জেরির গাণিতিক পদার্থবিজ্ঞান, এটা গাইডের মতো ভাইয়া, পাঞ্জেরি প্রকাশনের গাণিতিক পদার্থবিজ্ঞান, এটা লিখতে পারো। হ্যাঁ, পাঞ্জেরির গাণিতিক পদার্থবিজ্ঞান। ফার্স্টে হচ্ছে পাঞ্জেরিরটাই জোগাড় করো, কারণ এখানেই সবচাইতে বেশি বইয়ের সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, বেশি বইয়ের ম্যাথগুলো করে দেওয়া আছে পাঞ্জেরিতে। তো আমার মতে পাঞ্জেরির গাণিতিক পদার্থবিজ্ঞানটাই তোমরা সবাই জোগাড় করার চেষ্টা করো। চয়েস দিলাম না, আচ্ছা চয়েস দিয়ে দেই। তারপরও যদি পাঞ্জেরিটা সবচেয়ে ভালো, তো সবাই পাঞ্জেরিটাই জোগাড় করার চেষ্টা করো। কিন্তু কেউ যদি চাও 2টা বা 3টা গাণিতিক পদার্থবিজ্ঞান রাখবা। সেকেন্ডটা যেটা গাণিতিক পদার্থবিজ্ঞান নিতে পারো, সেটা হচ্ছে ধ্রুবক প্রকাশনের। হ্যাঁ, ধ্রুবকটা আসলে ভাইয়া তোমাদের বুয়েটের ভাইয়ারা কি করছে, একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই বের করছে, যেখানে একটু কম, পাঞ্জেরি থেকে একটু কম বইয়ের সলিউশন দেওয়া আছে, কিন্তু বইটা যেহেতু বুয়েটের ভাইয়ারা করছে, ওই বইটা ভালো হয়েছে। ধ্রুবক প্রকাশনীর বই। তো ধ্রুবক প্রকাশনীর বইটাও তুমি কিনতে পারো। আর যারা হচ্ছে একেবারেই অঙ্ক করতে চাও না, অনেক অল্প অঙ্ক করতে চাও, তারা কি করতে পারো, মেট্রো প্রকাশনীর বইটা, যেমন হচ্ছে তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তারাই, যারা মেডিকেলে মানে আমি অঙ্ক করব না, ফিজিক্সের অঙ্ক কম করব একদম, তারা হচ্ছে কি করবা, মেট্রো প্রকাশনীর বইটা কিনবা। আর আদারওয়াইজ আমি চাইবো যে তোমরা হয়তো বা 1 আর 2 কিনবা, বা শুধু 1 কিনলেই হবে, শুধু পাঞ্জেরি কিনলেই হবে। কেউ যদি 3টা কিনতে চাও ভালো, না হলে 2টা কিনলে পাঞ্জেরি আর ধ্রুবক কিনবা, একটা কিনলে অবশ্যই পাঞ্জেরি কিনবা। হ্যাঁ, আর যারা একেবারেই একটু কম করতে চাও, তারা মেট্রো প্রকাশনীটা কিনবা। তো ভাইয়া চাইবো না তোমরা মেট্রোটা কেনো, কিন্তু তারপরেও মেট্রো প্রকাশনীটা কিনতে পারো। ওকে, গাণিতিক পদার্থবিজ্ঞান একটা লাগবে তোমার। হ্যাঁ, বিভিন্ন বইয়ের ম্যাথের সলিউশনগুলো দেওয়া আছে। তো এখন আমি যদি দুইটা মেইন বই কিনলাম আর এই গাণিতিক পদার্থবিজ্ঞান কিনলাম, তাহলে তো আমি অনেকগুলো বইয়ের ম্যাথের সলিউশন পেয়ে গেলাম, তাই না? এই জন্য আর কি কম বই যারা কিনে, অবশ্যই কম বই কি বেশি বই যারা কিনে, তাদেরও গাণিতিক পদার্থবিজ্ঞান কিনতে হয়। তো ফিজিক্সের আরেকটা বই আমাদের মাঝে মাঝে লাগে কলেজে এইচএসসির জন্য, মানে বিভিন্ন নর্মাল পরীক্ষাগুলোর জন্য সৃজনশীল কোশ্চেন আসে। তো ভাইয়াকে অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া কেমন কোশ্চেন আসবে, সৃজনশীল কোশ্চেনটা কেমন হবে। তো এইটা তোমরা নিজেরা একটা বই তোমরা হচ্ছে দেখছো যে এসএসসিতে তোমাদের পদার্থবিজ্ঞানের মেডিজি বের হতো। হ্যাঁ, তেমন হচ্ছে এই ইন্টারেরও কি আছে, যে গত বছর বা এই বছর তো পরীক্ষাই হয় না, কাজে এসে তার মেডিজি তুমি পাচ্ছ না, তাহলে গত বছরের পাঞ্জেরির বা লেকচারের মেডিজি, ফিজিক্সের মেডিজিটা ভালো লাগবে। মেডিজি হচ্ছে হয় পাঞ্জেরি না হয় লেকচারের, পাঞ্জেরি অথবা লেকচারের একটা মেডিজি।
মানে পদার্থবিজ্ঞানের ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সবগুলোর মেডিজি তুমি জোগাড় করে রাখতে পারো। জাস্ট হচ্ছে এমনি কলেজের পরীক্ষা উত্তরানোর জন্য বা কলেজের পরীক্ষা ভালো করার জন্য। কারণ একটা চ্যাপ্টার পড়ে ফেললা, ওই চ্যাপ্টারে কেমন সৃজনশীল কোশ্চেন আসে, তুমি কোন কলেজে কেমন কোশ্চেন আসে, নিজের কলেজের কোশ্চেনটাও দেখে নিতে পারবা। তো এই জন্য একটা মেডিজি দরকার, যেটা ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের এগুলো তুমি জোগাড় করে রাখতে পারো। হ্যাঁ, ম্যাথ, বায়োলজি এগুলোর একটা মেডিজি। ফিজিক্সেরটা আমি আমার পক্ষ থেকে বললাম, ফিজিক্সেরটা লাগবে, বাকিটা তোমার ইচ্ছা। বাকি চারটার জোগাড় করবে, কারণ এটা পুরাতন বই, এগুলো বাতিল হয়ে গেছে। তুমি অল্প কিছু টাকা দিলে একটা মেডিজি জোগাড় করতে পারো, তো একটা মেডিজি থাকা ভালো। তো ফিজিক্সের এই কয়টা বই আপাতত হলেই হবে। যে মিনিমাম বই যারা কিনবা তাদেরকে বলে রাখি যে তোমার মিনিমাম বই কিনলেও তোমাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে এই শাহজাহান তপন স্যারের এই নতুন বই, শাহজাহান তপন স্যারের নতুন বই, ইসাক স্যারের নতুন বই, এই দুইটা বই লাগবে, মাস্ট বি। পুরাতন বই এখনই বাধ্যতামূলক না, তবে তোমরা যারা মেডিকেলে পড়ো অবশ্যই ইসাক স্যারের বইটা লাগবে, পুরাতন বই, এবং ইসাক স্যারের নতুন বইটা লাগবে ডাক্তারদের জন্য। এমনি শাহজাহান তপন স্যার আর ইসাক স্যারের বই হচ্ছে সাহায্যকারী বই, মানে হেল্প করবে তোমাকে। কোনো কিছু নতুন বই ছোট করে লেখা আছে, ওখানে দেখবে একটু বড় করে লেখা, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর হচ্ছে শেষ দুইটা বই, মানে যারা বইটা খুব ইচ্ছা তারা যদি এই প্রথম চারটা বই নাও কিনো, শেষ দুইটা বই মানে গিয়াসউদ্দিন স্যারের বই আর প্রামাণিক স্যারের বই, মনে রেখো গিয়াস স্যারের বইটা 2013-র আগে হতে হবে। আর হচ্ছে নাসিরুদ্দিন প্রামাণিক স্যারের বই আসলে পাবাই না, 1998 বা 1999 বইটা পাবা তোমরা হয়তো বা। তা ওই দুইটা বই 1998 বা 99 বইটা পাবা, এবং হচ্ছে ওই বইটা তাও পাবা ফটোকপি, মেইনটা পাইলে দৈবভাবে পেয়ে গেছো আর কি। এত আগের বই থাকার কথা না, তারপরেও পেয়ে যেতে পারো, যদি পাও ভালো কথা, নীলক্ষেত থেকে কিনে নেবা এটা। আর হচ্ছে এখানের মধ্যে একটা গাণিতিক পদার্থবিজ্ঞান মিনিমাম লাগবে, সেটা পাঞ্জেরিটা একটা হলে মাস্ট বি, সেটা পাঞ্জেরিটা। হ্যাঁ, আর একটা মেডিজি লাগবে। মিনিমাম বই কিনলেও তোমাদের এই কয়টা বই লাগবে। আর যারা বেশি বই কিনতে চাও একটা করে বই কিনবা। হ্যাঁ, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই যে সব বই আমার এখনই লাগবে, এমন কিছু না। হ্যাঁ, একটা করে বই কিনবা। হ্যাঁ, দুইটা কেনা হয়ে গেছে, তারপর 3 নম্বরটা 4 নম্বরটা এরকম। আচ্ছা, আর ম্যাথ বইয়ের কথা যদি বলি, উচ্চতর গণিত প্রথম পত্র, তো উচ্চতর গণিত যখন প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, ভাইয়া আসলে উচ্চতর গণিত প্রথম পত্র বা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আসলে নতুন বইগুলো এত ভালো হয়েছে যে তোমার আসলে পুরাতন বইগুলো না পড়লেও হয়, মানে পুরাতন বই এখানে লাগবে না তোমার, শুধু এখানের মধ্যে আবারও বলে রাখছি, এখানে শুধু নতুন বই লাগবে। ম্যাথ বইয়ে শুধু নতুন বই, পুরাতন কোনো বই লাগবে না, আসলে কোনো বই লাগবে না, অনলি নিউ বুক, কোনো পুরাতন বই লাগবে না। তো নতুন বইগুলো যথেষ্ট ভালো বই। তো এখন তোমাদের ম্যাথ বইয়ের যে 15-16টা ম্যাথ বই বা 20-21টা ম্যাথ বই আছে, ওই ম্যাথ বইগুলোকে দুই ভাগে ভাগ করছে। কিছু বই হচ্ছে ভালো বই, কিছু বই হচ্ছে সাধারণ বই। সাধারণ বই বলতে হচ্ছে কি সবাই ফলো করে, সবগুলো কলেজ ফলো করে, বা দেখা যাবে 90% ছেলেমেয়েরা পড়তেছে, সেগুলো হচ্ছে সাধারণ বই। আর কিছু হচ্ছে ভালো বই, মানে চমৎকার লিখছে এমন কিছু বই আছে। তো এই ধরনের আমার কথা হচ্ছে ভাইয়া, দুইটা সাধারণ বইয়ের নাম লিখে দিচ্ছি, আর দুইটা খুব ভালো বইয়ের নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, ধরো সাধারণ বইয়ের যদি তোমার সাধারণ বই, ফার্স্টে সাধারণ বইয়ের নাম লিখি। হ্যাঁ, সাধারণ বইয়ের কথা যদি বলে, সাধারণ বই মানে সবাই পড়ে সাধারণ বই বলতে আমরা দুইটা বইয়ের মাঝে একটা হচ্ছে এসু আহমেদ স্যারের বই, এস ইউ আহমেদ, এসু আহমেদ স্যারের বই সাধারণ বই। এই এসু আহমেদ স্যারের বইটা 80% ছেলে মেয়ে এসু আহমেদ স্যারের বইটা পড়ে। তো আর আরেকটা সাধারণ বই হচ্ছে অসীম কুমার সাহার বই, অসীম কুমার সাহা, এটাও অক্ষরপত্রের। হ্যাঁ,
অক্ষরপত্রের বই। তো এই অসীম কুমার সাহা আর এসওএম স্যার, এই দুইটা বইয়ের দুইটাই কি তুমি রাখতে পারো সাধারণ বই, অথবা একটা বই রাখতে পারো। একটা বই কিনলে অবশ্যই এসওএম স্যারের বইটা কিনবা। সাধারণ বই একটা তোমার থাকবেই, দুইটা থাকলে ভালো হয়, নাহলে একটা হইলেও হবে সাধারণ বই। আর আমার ভালো বই লাগবে। যারা বুয়েটে পড়তে চাও, ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, বাধ্যতামূলক ভালো বই তাদের লাগবে, তাদের সাধারণ বই পড়লে চলবে না। তুমি যদি ভালো বই চাও, ভালো বই এখন ভালো বইয়ের মধ্যে আর কি আমাদের 1 নম্বর বইটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। কেতাবউদ্দিন স্যারের বই। এই কেতাবউদ্দিন স্যারের বইটা তোমার গাইড সহ কিনতে হবে। এটা তোমার গাইড সহ কিনতে হবে। কেতাবউদ্দিন স্যারের বইটা গাইড সহ কিনতে হবে। কেন? কারণ কেতাবউদ্দিন স্যারের গাইড বইও কী করছে, যে ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের কোশ্চেনগুলো শর্ট টেকনিক, আরও কিছু স্পেশাল টেকনিক সহ ভাইয়া স্যারের গাইড বইটা অসাধারণ করছে। তো ওই গাইড বইও অনেক কিছু শেখা যাবে, বিভিন্ন ভর্তি পরীক্ষার কোশ্চেন পাওয়া যাবে। এই জন্য আর কি গাইডটা দেখবা। কেতাবউদ্দিন স্যারের গাইড বইটাও খুব সুন্দর হয়েছে। তোমার কেতাবউদ্দিন স্যারের বই এবং গাইড দুইটাই কিনে ফেলবা। 2 নম্বর বইটা হচ্ছে রূপন্তী প্রকাশনী বই। আসলে রূপন্তী প্রকাশনীর বই, প্রকাশনী বলছি, এটা হচ্ছে নাম বললে চিনে না মানুষজন, বা দোকানদার চিনে না, এই জন্য প্রকাশনীর নাম বললাম। এই রূপন্তী প্রকাশনীটা হচ্ছে আসলে রফিকুল ইসলাম স্যার, 6 জন রাইটার লিখছে। রফিকুল ইসলাম স্যার আছে। তোমরা মেয়েদের একটা কলেজ আছে হলিক্রসের কলেজের একজন ম্যাথ টিচার আছে কাজল কান্তি দাস। মানে আসলে এরকম 6 জন রাইটার আছে। দরকার নাই তুমি রূপন্তী প্রকাশনীর বই পড়লে বলে কেতাবউদ্দিন স্যারের বই আর রূপন্তী প্রকাশনীর বই, এই দুইটা বই অনেক ভালো বই। রূপন্তী প্রকাশনীর বইটা অনেক গোছানো টাইপের বই। এই বইটাও গাইড সহ কিনবা। এই দুইটা বই গাইড সহ কিনবা, কেতাবউদ্দিন স্যারের বই আর রূপন্তী প্রকাশনীর বই। হ্যাঁ, তোমার ভালো বই এই দুইটাই থাকতে হবে। রূপন্তী প্রকাশনীটা, কেতাব স্যারের বইটা, দুইটাই থাকতে হবে ভালো বই। যারা বুয়েটে পড়তে চাও তারা অবশ্যই কেতাব স্যারের বইটা কিনা বাধ্যতামূলক। রূপন্তী প্রকাশনী, এই দুইটা বই চললেই হয়ে যায়, এই দুইটা বই এনাফ। কিন্তু আমার একটা সাধারণ বই দরকার, কারণ কিছু জিনিস আছে যে আমরা অল্প পরিশ্রমে পড়তে চাই, কিন্তু পরীক্ষায় আসবে, সেগুলো পড়ার জন্য আমার এসওএম স্যারের বইটা লাগবে। অসীম কুমার সাহার বইটা ভালো। অসীম কুমার সাহার বইটা একটু অন্যভাবে লেখা, বিভিন্ন নিয়মে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো অসীম কুমার সাহার বইয়ের বিশেষত্ব হচ্ছে কি, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কে আবিষ্কার করছে, কোথা থেকে আসছে, এগুলো সম্পর্কে বলা। বাংলা কথাগুলো একটু ভালো লিখছেন আর কি অসীম কুমার সাহার বইটা। তো আসল কথা, তোমাদের এই 4টা ম্যাথ বই থাকলেই হবে, পুরাতন কোনো বই লাগবে না। সাধারণ বই 2টা লাগবে, ভালো 2টা বই লাগবে। তো সাধারণ বই হচ্ছে এসওএম স্যারের বই আর অসীম কুমার সাহার বই, আর ভালো 2টা বই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই আর রূপন্তী প্রকাশন। ম্যাথ বই হচ্ছে খুব ইজি, যে ম্যাথ বই খুব বেশি কিনতে হয় না। ফিজিক্স বই অনেক বেশি কিনতে হয়, যেগুলো লিখে দিচ্ছে সেগুলো কম লিখে দিচ্ছে, আরও অনেক বই তুমি চাইলে কিনতে পারবা। তো আগে ওগুলো শেষ করে দাও, এই 2টা বই। এখন তোমাদের আজকে বই কি কিনতে হবে এর মাঝে এটাই। তো ম্যাথ বই তোমাকে যদি দেখাই, ম্যাথ বই মিনিমাম 3টা কিনবা। হ্যাঁ, এটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইটা, নজরুল ইসলাম স্যার আর কেতাব স্যার লিখছে, এটা খুব ভালো বই। এই বইটা হচ্ছে বুয়েটের ছেলে মেয়েদের জন্য অবশ্যই লাগবে। এটা গাইড সহ লাগবে তোমার, এটার গাইড সহ লাগবে। এটার গাইডটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা উচ্চতর গণিত প্রথম পত্র, এটা গাইড সহ লাগবে। দেখো, এটা প্রথম পত্র, এটার গাইডটা অনেক সুন্দর মানে কি অঙ্কগুলো করে দেওয়া আছে ভালো করে, আর স্পেশাল কিছু জিনিস আছে, এটার গাইড সহ লাগবে। আর হচ্ছে এটা রূপন্তী প্রকাশনীর বই। এই রূপন্তী প্রকাশনীর বই দেখো, এই যে 6 জন রাইটার, রফিকুল ইসলাম স্যার, কামরুজ্জামান, এইটা হচ্ছে হলিক্রসের টিচার কাজল কান্তি দাস, হাবিবুর রহমান, মিজানুর রহমান সরকার, মোহাম্মদ শেখ ফরিদ। এই বইটা খুব ভালো বই, এটা অনেক পরে বের হয়েছে দেখে আসলে অনেক গোছানো হয়েছে বইটা। এটাও তুমি কি করবা, গাইড সহ কিনবা। হ্যাঁ, এটা হচ্ছে এটার গাইড, এই গাইডটা অনেক মোটা, এটাও গাইড সহ কিনবা। হ্যাঁ, এই 2টা বই গাইড সহ কিনবা, এই 2টা ভালো বই।
এটা ছাড়া একটা সাধারণ বই লাগবে, মিনিমাম একটা সাধারণ বই। এটা হচ্ছে সাধারণ বইটা, এস রহমান স্যারের বই। এটা হচ্ছে মানে যারা কম অঙ্ক করতে চায়, একদম কম অঙ্ক করতে চায় তাদের জন্য। এই জন্য আসলে বাংলাদেশের 80% মানুষ কম অঙ্ক করতে চায়, তাই 80% মানুষ এই বইটাই ফলো করে। তো আমরাও এই বইটা ফলো করব মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে ফলো করব। আর আদারওয়াইজ ওই দুইটা বই, রূপন্তী প্রকাশনী আর কেতাব স্যারের বই, এটাই হচ্ছে তোমাদের কী কী বই লাগবে এটা। নেক্সট হচ্ছে আমি হয়তো বা ফিজিক্স দিয়ে তোমাদের পড়ানো শুরু করব। তো আজকে এতটুকুই।